শাহান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেল্লবীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন। হাজরিন, এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গান সলিহিন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করব? নারে তাকবীর। আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস রেড কিচেন বলেন, সার্সিনার স্টেজে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে, অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুর কেবলা সেখানে ছিলেন। দাদা হুজুর কেবলা প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদাগতভাবে, মসলকগতভাবে আমরা সবই এক, অভিন্ন। কারণ সাইয়েদ আহমদ শহীদ বেল্লবী রহমাতুল্লাহ আলাইহির থেকে দুইটা ধারা, একটা হচ্ছে জৌনপুরি সিলসিলা আর একটা ফুরফুরা সিলসিলা। হিসাব করলে সবাই আকীদাগতভাবে, মানহাজগতভাবে আমরা সবাই এক। যাই হোক, আজকে বালাকোট দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট, সারা পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আল্লাহ পাক এই দেশটাকে যে এখনো রেখেছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। বলে আলহামদুলিল্লাহ। আগামীতে দেশটা যেন স্বাধীনভাবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং এদেশে দ্বীন ইসলাম নিয়ে, হক তরিকা, হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি। এজন্য ঐক্য দরকার। কি দরকার আছে কি নাই? আছে। কিন্তু যদি ঐক্যের মাঝে মুনাফেক প্রবেশ করে, তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য জৌনপুর সিলসিলা, ফুরফুরা সারসিনা সিলসিলার মধ্যেও কিছু মুনাফেক আছে কি নাই? এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমনভাবে যাতে করে এর মধ্যে কোনো রকম ইঁদুর ঢুকতে না পারে। ঘরের ইঁদুর বান কাটলে ঘর থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো চিহ্নিত করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। এজন্য আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, ফেকের করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সাইয়েদ আহমদ শহীদ বেল্লবী রহমাতুল্লাহ আলাইহির তরিকা, আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে, মাজারে শালু কাপড় দিয়ে সেজদা দেওয়া, এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমি ফুলতলির শাহান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেল্লবীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে,
ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্রধর্মে ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট বলেন, সার্সিনার স্টেজে আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুর কেবলা সেখানে ছিলেন। দাদা হুজুর কেবলা প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লিখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরিন ভাইরা আমার, ৪,৫০০ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? এক কথা আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যারা অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবার থেকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন। হাজরিন, এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গান সলিহিন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করব? নারায়ে তাকবীর। হাজরিন, কারণ বাংলাদেশে বিভিন্ন রকম ইসলামী দল আছে, আছে কি নাই? আছে। তারা তাদের মতন করতেছে, করুক না, অসুবিধা কি? করুক না। আব্বাজান একদিন বলেছিলেন, আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই যখন বালাকোট প্রথম অধিবেশন হয়, আব্বাজানের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম। আপনার স্মরণ আছে কিনা আমি জানি না। প্রথম সমাবেশ আমি আসছিলাম, এখানেই সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। হাজরিন, এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন, হুজুর অমুক দল এই করছে, অমুক দল এই করছে, রাজনৈতিক দল, হুজুর আমাদের কাজ কি? আব্বাজান বললেন, বাবা আমরা তো পরিবেশ, আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে। রাষ্ট্রধর্মে ইসলাম করছে, ছুটির দিন শুক্রবার করছে, রেড করছে, রেড কিচেন করছে, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে। হাজে তখন আরবি বিশ্ববিদ্যালয় হয় নাই, এর আগের কথা। যাই হোক, এরপরে আপনার ৪,৫০০ আলিয়া মাদ্রাসা হয়েছে। আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি। এখন তারা একটু করুক না, অসুবিধা কি? আবার যখন লাগবে তখন আমরা করব। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? হাজরিন, এজন্য আমাদের ঐক্য দরকার। সরোয়ার্দী উদ্যানে প্রোগ্রাম হয়েছে, কওমি ওলামায়ে কেরাম প্রোগ্রাম করেছেন, আমরা সেখানে সমর্থন দিয়েছি কি দিই নাই? আমরা দিয়েছি। হাজরিন, যখন যে প্রোগ্রাম করুক, আমরা প্রোগ্রাম করব, আপনারা আসবেন, আপনারা করবেন, আমরা যাব। এটাই আমাদের মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। এজন্য আজকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যে আদর্শ, যে চেতনা, যে তরিকায়ে মুহাম্মাদিয়া আমরা নিজেরা ধারণ করব এবং এর প্রচার আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। দোয়া চাই, খাস করে দোয়া চাই। হযরত পীর সাহেব আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাই গত 10ই মুহররম তিনি ইন্তেকাল করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করবেন, আমিন। তার যত নেক আশা ছিল, প্রায় ২৫০০ দিনিয়া মাদ্রাসা বাংলাদেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুজুর ইন্তেকালের পরে প্রায় ৫,০০০ মাদ্রাসার স্বীকৃতি আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন রেজিস্ট্রির প্রক্রিয়া চলছে। আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে, যদি আল্লাহ কবুল করে। আপনারা আমাদের পাশে থাকবেন, বাংলাদেশে ইনশাল্লাহ গোসায় গোসায়
প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহ যদি কবুল করে, দিনিয়া মাদ্রাসা যদি আল্লাহ কবুল করে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবো না, আমিন। এই দিনিয়া মাদ্রাসা সর্ষি যান না, এটা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী সকলের, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের সকল মুসলমানের। আজকে আলিয়া মাদ্রাসা করেছি, এখানে বিভিন্ন মতের ছেলেরা পড়ে না কি ভাই? আমি মাদ্রাসা করছি তাই বলে কি আমার মতের বাইরে লোক পড়তে পারবে না? পারবে। সে লেখাপড়া করে, সে শরিয়াতে মুহাম্মাদি সুন্নাত গ্রহণ করবে। আমি মাদ্রাসা করছি সেজন্য আপনি যাবেন না, আপনি মাদ্রাসা করছেন সেজন্য আমি যাব না, এটা হতে পারে না। এটা জাতীয় ব্যাপার, জাতীয় ইস্যুতে কোন ব্যক্তিকেন্দ্রিক কোনো কাজ নাই। সকলে আমরা সম্মিলিতভাবে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবো না, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দোয়া চাই হয়তো পিসা করে রহমত, তার জন্য দোয়া করবেন, তার জন্য নেক আশা আল্লাহ কবুল করেন। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার জন্য আশা ছিল আল্লাহ কবুল করেন। বর্তমান ফুলতলি হুজুর যিনি রয়েছেন, আল্লাহ পাক নেক হায়াত দান করেন। মুফতি সাহেব হুজুর আছেন, আমাদের কবি সাহেব তিনি আসছেন, আল্লাহ সবাই নেক হায়াত দান করেন। দোয়া চাই। আমি সময় সংক্ষিপ্ত কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আমার আজকে রাতেই আমার বাড়ি যেতে হবে, কালকে আবার বাড়ি মিটিং করে আবার চাঁদপুর প্রোগ্রাম রয়েছে। এজন্য আমি দরুদের উপরে আছি। দোয়া করে আল্লাহ পাক সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, দোয়া চাই। আর আজকে এই প্রোগ্রাম অনেক সার্থক, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছে আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে এর চাইতে বড় মাঠ লাগবে ইনশাআল্লাহ। কি আপনারা কি চান? কি যদি আপনার অন্য গ্রুপে সরোয়ারদুদ্দোলে প্রোগ্রাম করতে পারে, তো সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর গ্রুপ কি পারবে না? বলেন পারবে না? ইনশাআল্লাহ পারবে। কি আমরা কি এই সাহস রাখি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যে কোনো প্রোগ্রাম আমরা ঐক্যবদ্ধ সফল করব, আল্লাহ পাক কবুল করে, আমিন। আর যারা এখানে উপস্থিত আছেন, আমাদের পীর ভাইরাও আছেন, অন্য যারা আছেন, সবাই থাকবেন অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।